হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো একটি সম্পর্ককে আরও গভীর, সুন্দর এবং বিশ্বাসভিত্তিক করে তুলতে সাহায্য করে। কারণ বাস্তব জীবনে সত্যিকারের সম্পর্ক কখনো জোর করে তৈরি হয় না, বরং তা তৈরি হয় সম্মান, আন্তরিকতা, বিশ্বাস এবং দুজন মানুষের মানসিক বোঝাপড়ার মাধ্যমে। অনেক মানুষ মনে করে শুধু সুন্দর কথা বা সাময়িক আকর্ষণ দিয়েই একটি সম্পর্ককে শক্তিশালী করা যায়, কিন্তু বাস্তবে দীর্ঘস্থায়ী এবং গভীর সম্পর্ক গড়ে ওঠে তখনই যখন দুজন মানুষ একে অপরকে সত্যিকারের মূল্য দেয় এবং নিরাপদ অনুভব করায়। এই ভিডিওতে আমরা এমন 5টি গুরুত্বপূর্ণ আচরণ ও মানসিকতার কথা বলবো যেগুলো একজন মানুষকে আরও বিশ্বাসযোগ্য, আকর্ষণীয় এবং মানসিকভাবে কাছের মানুষ হিসেবে তুলে ধরে। প্রথমে আমরা দেখব কেন সম্মান এবং ধৈর্য সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। তারপর বুঝব কিভাবে আন্তরিক যোগাযোগ মানুষের মনে জায়গা তৈরি করে। এরপর আলোচনা করব ইমোশনাল সাপোর্ট এবং বোঝাপড়ার গুরুত্ব নিয়ে, এবং সবশেষে জানব কেন বিশ্বাস এবং নিরাপত্তা ছাড়া কোনো সম্পর্ক সত্যিকারের গভীর হতে পারে না। বন্ধুরা, মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা বা সম্পর্ক কখনো জোর করে অর্জন করা যায় না, বরং তা ধীরে ধীরে তৈরি হয় পারস্পরিক সম্মান, স্বচ্ছতা এবং আন্তরিক অনুভূতির মাধ্যমে। যখন আপনি কাউকে সম্মান করেন, তার অনুভূতিকে গুরুত্ব দেন এবং তাকে নিজের মতো থাকার স্বাধীনতা দেন, তখনই একটি সম্পর্ক স্বাভাবিকভাবে সুন্দর হয়ে ওঠে। এই ভিডিওটির মূল উদ্দেশ্য হল সম্পর্ককে আরও পরিণতভাবে বোঝানো এবং মানুষের আচরণ ও অনুভূতির গভীর দিকগুলো তুলে ধরা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ প্রতিটি পয়েন্ট একে অপরের সাথে গভীরভাবে যুক্ত এবং পুরো বিষয়টি বুঝতে হলে সবগুলো জানা জরুরি। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের দিকেও এমন কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যা আপনার সম্পর্ক বোঝার ক্ষমতা এবং মানুষের সাথে সুন্দর যোগাযোগ তৈরির দক্ষতাকে আরও শক্তিশালী করে তুলবে। নাম্বার 1, সম্মান এবং ধৈর্য, যে কোনো গভীর সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। হ্যালো বন্ধুরা, বাস্তব জীবনে মানুষ সবসময় সেই ব্যক্তির কাছেই বেশি স্বস্তি অনুভব করে যে তাকে সম্মান করে, বোঝার চেষ্টা করে এবং কখনো চাপ সৃষ্টি করে না। কারণ সত্যিকারের সম্পর্ক কখনো তাড়াহুড়ো বা জোরের মাধ্যমে তৈরি হয় না, বরং ধীরে ধীরে বিশ্বাস, সম্মান এবং ধৈর্যের মাধ্যমে গড়ে ওঠে। যখন একজন মানুষ অন্যজনকে তার নিজের মতো থাকার স্বাধীনতা দেয় এবং তার অনুভূতিকে মূল্য দেয়, তখন সেই সম্পর্ক স্বাভাবিকভাবেই আরও গভীর হয়ে ওঠে। বন্ধুরা, অনেক সময় মানুষ মনে করে বড় বড় কথা বললেই বা অতিরিক্ত আকর্ষণ দেখালেই সম্পর্ক শক্তিশালী হয়ে যায়, কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি প্রভাব ফেলে সম্মানজনক আচরণ এবং ধৈর্য। কারণ মানুষ সবসময় সেই ব্যক্তিকেই মনে রাখে যার সামনে সে নিরাপদ এবং স্বস্তিতে থাকতে পারে। বন্ধুরা, সম্মান শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আচরণ, মনোভাব এবং অন্যের সীমাকে গুরুত্ব দেওয়ার মধ্যেও প্রকাশ পায়। যেমন কেউ যদি আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনার মতামতকে ছোট না করে এবং আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়, তাহলে স্বাভাবিকভাবেই তার প্রতি আপনার আস্থা তৈরি হবে। এই আস্থাই ধীরে ধীরে একটি গভীর সম্পর্কের ভিত্তি গড়ে তোলে। কারণ সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো এমন একজন মানুষকে পাওয়া যার সামনে আপনি নিজের আসল অনুভূতি প্রকাশ করতে পারেন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। অনেক মানুষ সম্পর্কের শুরুতেই সবকিছু খুব দ্রুত পেতে চায়, কিন্তু বাস্তবে গভীর সম্পর্ক তৈরি হতে সময় লাগে। কারণ মানুষের মন সহজে খুলে যায় না। বিশ্বাস তৈরি করতে হলে সময়, নিয়মিত ভালো আচরণ এবং আন্তরিকতা দরকার। যখন কেউ ধৈর্য ধরে আপনার সাথে যোগাযোগ রাখে, আপনার অবস্থাকে বোঝার চেষ্টা করে এবং কোনো কিছুর জন্য চাপ সৃষ্টি করে না, তখন স্বাভাবিকভাবেই তার প্রতি সম্মান এবং স্বস্তি বাড়তে থাকে। এছাড়া ধৈর্যশীল মানুষকে সাধারণত বেশি পরিণত এবং বিশ্বাসযোগ্য মনে হয়, কারণ সে জানে সম্পর্ক মানে শুধু নিজের চাওয়া নয়, বরং দুজন মানুষের অনুভূতি এবং মানসিক অবস্থাকে সমান গুরুত্ব দেওয়া। এই মানসিকতাই একজন মানুষকে আরও দীর্ঘমেয়াদে আকর্ষণীয় করে তোলে। বন্ধুরা, অনেক সময় শুধু একটি ছোট সম্মানজনক আচরণই মানুষের মনে গভীর প্রভাব ফেলে। যেমন কাউকে বাধা না দিয়ে তার কথা শেষ করতে দেওয়া, তার ব্যক্তিগত সীমাকে সম্মান করা কিংবা তার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া। এই ছোট ছোট বিষয়গুলোই ধীরে ধীরে বড় বিশ্বাস তৈরি করে।
বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সত্যিকারের সম্পর্ক কখনো কৌশল দিয়ে তৈরি হয় না, বরং তা গড়ে ওঠে সম্মান, ধৈর্য এবং আন্তরিক বোঝাপড়ার মাধ্যমে। কারণ মানুষ শেষ পর্যন্ত সেই ব্যক্তিকেই নিজের জীবনে মূল্য দেয় যে তাকে নিরাপদ, সম্মানিত এবং বোঝা অনুভব করায়। ভিডিওর এই প্রথম নম্বরে আমরা বুঝলাম সম্মান এবং ধৈর্যই একটি গভীর, সুন্দর এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হতে পারে। নাম্বার 2, আন্তরিক যোগাযোগ এবং মনোযোগ দিয়ে কথা শোনা মানুষের মনে জায়গা তৈরি করার শক্তিশালী উপায়। হ্যালো বন্ধুরা, বাস্তব জীবনের সম্পর্ককে গভীর এবং শক্তিশালী করার অন্যতম বড় মাধ্যম হল আন্তরিক যোগাযোগ। কারণ মানুষ সবসময় সেই ব্যক্তির কাছেই বেশি স্বস্তি অনুভব করে যে তার কথা মনোযোগ দিয়ে শোনে, বোঝার চেষ্টা করে এবং তাকে গুরুত্ব দেয়। অনেক সময় বড় বড় উপহার বা বাহ্যিক আকর্ষণের চেয়েও একটি আন্তরিক কথোপকথন মানুষের মনে অনেক বেশি প্রভাব ফেলে। কারণ মানুষের ভেতরে সবচেয়ে বড় চাওয়া হলো নিজেকে বোঝা এবং মূল্যবান অনুভব করা। যখন কেউ আপনার কথা ধৈর্য ধরে শোনে এবং আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়, তখন স্বাভাবিকভাবেই তার প্রতি বিশ্বাস এবং মানসিক সংযোগ তৈরি হয়। বন্ধুরা, আন্তরিক যোগাযোগ মানে শুধু কথা বলা নয়, বরং অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করা এবং এমনভাবে কথা বলা যাতে সে স্বস্তি অনুভব করে। যেমন কেউ যদি আপনার সমস্যার সময় আপনাকে বিচার না করে বরং ধৈর্য ধরে শোনে, তাহলে আপনি স্বাভাবিকভাবেই তার প্রতি আলাদা আস্থা অনুভব করবেন। কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তিকেই নিজের কাছের মানুষ হিসেবে দেখে যার সামনে সে নিজের বাস্তব অনুভূতি প্রকাশ করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনোযোগ দিয়ে শোনা। বর্তমান সময়ে অনেক মানুষ শুধু নিজের কথা বলতেই বেশি ব্যস্ত থাকে, কিন্তু খুব কম মানুষই আছে যারা সত্যিকার অর্থে অন্যের কথা শুনতে জানে। যখন আপনি কারো কথা গুরুত্ব দিয়ে শোনেন, তার ছোট ছোট অনুভূতিগুলো মনে রাখেন এবং পরে সেই বিষয়গুলো নিয়ে আবার কথা বলেন, তখন সে অনুভব করে যে আপনি তাকে সত্যিই গুরুত্ব দিচ্ছেন। এই অনুভূতি ধীরে ধীরে গভীর মানসিক সম্পর্ক তৈরি করে। বন্ধুরা, অনেক সময় একটি সাধারণ প্রশ্নও মানুষের মনে বড় প্রভাব ফেলতে পারে। যেমন, আজ তোমার দিন কেমন গেল, বা তুমি ঠিক আছো তো? এই ধরনের আন্তরিক কথাগুলো মানুষকে মানসিকভাবে নিরাপদ অনুভব করায়। কারণ মানুষ সবসময় সেই জায়গাতেই টান অনুভব করে যেখানে সে নিজের অনুভূতি নিয়ে স্বাভাবিক থাকতে পারে। এছাড়া যোগাযোগের সময় সম্মানজনক ভাষা ব্যবহার করাও খুব গুরুত্বপূর্ণ। কারণ সুন্দর ব্যবহার এবং নরম কথাবার্তা মানুষের মনে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলে। বন্ধুরা, আন্তরিক যোগাযোগের আরেকটি বড় দিক হলো সৎ থাকা। যখন কেউ নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করে এবং মিথ্যা অভিনয় না করে স্বাভাবিকভাবে কথা বলে, তখন তাকে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। কারণ সম্পর্কের ভিত্তি দাঁড়িয়ে থাকে সততা এবং স্বচ্ছতার উপর। মানুষ হয়তো সবসময় নিখুঁত কাউকে খোঁজে না, কিন্তু সে এমন একজন মানুষকে খোঁজে যার কথার মধ্যে সত্যতা এবং আন্তরিকতা থাকে। সবশেষে বলা যায়, আন্তরিক যোগাযোগ এবং মনোযোগ দিয়ে কথা শোনা এমন একটি শক্তি যা ধীরে ধীরে মানুষের মনে গভীর জায়গা তৈরি করে। কারণ মানুষ শেষ পর্যন্ত সেই ব্যক্তিকেই মূল্য দেয় যে তাকে বোঝার চেষ্টা করে, তার কথা মনোযোগ দিয়ে শোনে এবং তার অনুভূতিকে গুরুত্ব দেয়। ভিডিওর এই দ্বিতীয় নম্বরে আমরা বুঝলাম সুন্দর সম্পর্ক গড়ে তুলতে আন্তরিক যোগাযোগ এবং মনোযোগ দিয়ে কথা শোনার কোনো বিকল্প নেই। নাম্বার 3, মানসিক সমর্থন এবং কঠিন সময়ে পাশে থাকা গভীর সম্পর্ক তৈরির সবচেয়ে শক্তিশালী গুণগুলোর একটি। বন্ধুরা, বাস্তব জীবনে মানুষ শুধু আনন্দের সময় নয়, বরং কঠিন সময়েও এমন একজনকে খোঁজে যার সামনে সে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারে। কারণ সত্যিকারের সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন দুজন মানুষ শুধু ভালো মুহূর্ত নয়, খারাপ সময়েও একে অপরের পাশে দাঁড়ায়। মানসিক সমর্থন বা ইমোশনাল সাপোর্ট এমন একটি বিষয় যা মানুষের মনে গভীর নিরাপত্তা এবং বিশ্বাস তৈরি করে। যখন কেউ অনুভব করে যে তার কষ্ট, চিন্তা এবং ভয়কে কেউ গুরুত্ব দিচ্ছে, তখন সেই সম্পর্ক স্বাভাবিকভাবেই আরও গভীর হয়ে ওঠে। বন্ধুরা, অনেক সময় একটি মানুষ বাইরের দিক থেকে খুব শক্তিশালী দেখালেও ভেতরে ভেতরে সে অনেক চাপ, দুশ্চিন্তা বা একাকিত্ব অনুভব করতে পারে। এই সময়ে যদি কেউ তাকে ধৈর্য নিয়ে শোনে, তার অনুভূতিকে ছোট না করে বরং বোঝার চেষ্টা করে, তাহলে সেই মানুষটির মনে আলাদা জায়গা তৈরি হয়। কারণ মানুষ সবসময় সেই ব্যক্তির প্রতি বেশি আকৃষ্ট হয় যার সামনে সে নিজেকে নিরাপদ এবং বোঝা অনুভব করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উপস্থিতি। অনেক সময় বড় বড় কথা বা পরামর্শের চেয়েও শুধু পাশে থাকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়।
যেমন কেউ যদি খারাপ সময়ে আপনার খোঁজ নেয়, আপনার মন খারাপের সময় আপনাকে একা না ছাড়ে বা ছোট ছোট উপায়ে আপনাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করে, তাহলে স্বাভাবিকভাবেই তার প্রতি আপনার বিশ্বাস বাড়বে। কারণ মানুষ সাধারণত সেই মানুষকেই জীবনে মূল্য দেয় যে শুধু সুবিধার সময় নয়, কঠিন সময়েও পাশে থাকে। বন্ধুরা, মানসিক সমর্থনের আরেকটি বড় দিক হলো বিচার না করা। অনেক মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পায়, কারণ তারা মনে করে অন্যরা হয়তো তাকে ভুল বুঝবে বা সমালোচনা করবে। কিন্তু যখন কেউ আপনার কথা শান্তভাবে শোনে এবং আপনার অনুভূতিকে সম্মান করে, তখন আপনার মধ্যে তার প্রতি একটি আলাদা স্বস্তি তৈরি হয়। এই স্বস্তিই ধীরে ধীরে গভীর ইমোশনাল কানেকশন তৈরি করে। এছাড়া ছোট ছোট যত্নেও অনেক বড় প্রভাব ফেলে। যেমন কারো গুরুত্বপূর্ণ দিন মনে রাখা, তার কষ্টের সময় তাকে উৎসাহ দেওয়া বা তার ছোট অর্জনগুলোতেও আনন্দ প্রকাশ করা। এই আচরণগুলো মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। কারণ মানুষ সবসময় সেই ব্যক্তিকেই বেশি কাছের মনে করে যে তার সুখ দুঃখকে নিজের মতো গুরুত্ব দেয়। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরে বোঝার চেষ্টা করা। কারণ প্রত্যেক মানুষের আবেগ প্রকাশের ধরন আলাদা। কেউ খুব সহজেই নিজের কষ্ট শেয়ার করে, আবার কেউ ভেতরে ভেতরে সবকিছু লুকিয়ে রাখে। যখন আপনি কাউকে সময় দেন এবং তাকে নিজের মতো করে খুলে বলার সুযোগ দেন, তখন সে আপনার প্রতি আরও বেশি আস্থা অনুভব করে। সবশেষে বলা যায়, মানসিক সমর্থন এবং কঠিন সময়ে পাশে থাকা এমন একটি গুণ যা যে কোনো সম্পর্ককে আরও গভীর, বিশ্বাসপূর্ণ এবং দীর্ঘস্থায়ী করে তোলে। কারণ মানুষ শেষ পর্যন্ত সেই ব্যক্তিকেই সবচেয়ে বেশি মূল্য দেয় যে তার খারাপ সময়েও তাকে একা অনুভব করতে দেয় না। ভিডিওর এই তৃতীয় নাম্বারে আমরা বুঝলাম, কঠিন সময়ে আন্তরিকভাবে পাশে থাকা এবং মানসিক সমর্থন দেওয়াই মানুষের মনে সত্যিকারের জায়গা তৈরি করার অন্যতম বড় উপায়। নাম্বার 4, বিশ্বাস, নিরাপত্তা এবং ব্যক্তিগত সীমার প্রতি সম্মান সুন্দর সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। বন্ধুরা, যে কোনো সম্পর্কের আসল সৌন্দর্য তখনই তৈরি হয় যখন সেখানে বিশ্বাস, নিরাপত্তা এবং পারস্পরিক সম্মান থাকে। কারণ মানুষ সবসময় সেই ব্যক্তির কাছেই নিজের মন খুলে দেয় যার সামনে সে নিরাপদ অনুভব করে এবং যে তার ব্যক্তিগত সীমাকে সম্মান করে। সত্যিকারের সম্পর্ক কখনো জোর করে তৈরি হয় না, বরং তা ধীরে ধীরে বিশ্বাস এবং আন্তরিকতার মাধ্যমে গড়ে ওঠে। যখন একজন মানুষ বুঝতে পারে যে তার অনুভূতি, সিদ্ধান্ত এবং ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন সে স্বাভাবিকভাবেই সেই সম্পর্কের প্রতি আরও বেশি স্বস্তি এবং আস্থা অনুভব করে। বন্ধুরা, বিশ্বাস এমন একটি বিষয় যা একদিনে তৈরি হয় না। এটি তৈরি হয় ছোট ছোট আচরণ, সততা এবং ধারাবাহিক ভালো ব্যবহারের মাধ্যমে। যেমন কেউ যদি সবসময় সত্য কথা বলে, প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করে এবং আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়, তাহলে ধীরে ধীরে তার প্রতি আস্থা তৈরি হয়। কারণ মানুষ সেই ব্যক্তিকেই বিশ্বাস করে যার কথার সাথে কাজের মিল থাকে। এই বিশ্বাসই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং গভীর করে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যক্তিগত সীমার প্রতি সম্মান। প্রত্যেক মানুষেরই নিজস্ব স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত সময় এবং কিছু সীমাবদ্ধতা থাকে। যখন কেউ এই সীমাগুলোকে সম্মান করে এবং কখনো চাপ সৃষ্টি করে না, তখন সেই মানুষটিকে অনেক বেশি পরিণত এবং নিরাপদ মনে হয়। কারণ সম্পর্কের মধ্যে স্বাধীনতা এবং সম্মান না থাকলে কোনো সম্পর্কই দীর্ঘদিন সুন্দর থাকে না। বন্ধুরা, নিরাপত্তার অনুভূতিও খুব গুরুত্বপূর্ণ। মানুষ সবসময় এমন একজনকে খোঁজে যার সামনে সে ভয়ে ছাড়া নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। যখন কেউ আপনাকে বিচার না করে বরং বোঝার চেষ্টা করে, আপনার ভুলগুলো নিয়ে আপনাকে ছোট না করে বরং পাশে থাকে, তখন স্বাভাবিকভাবেই তার প্রতি মানসিক টান বাড়তে থাকে। কারণ ইমোশনাল সেফটি এমন একটি বিষয় যা মানুষের মনে গভীর প্রভাব ফেলে। এছাড়া সম্মানজনক আচরণ মানুষের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে। যেমন রাগের মুহূর্তেও সীমা না ছাড়ানো, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া এবং কাউকে কখনো ছোট না করা। এই ছোট ছোট আচরণগুলোই ধীরে ধীরে বড় বিশ্বাস তৈরি করে। কারণ মানুষ শেষ পর্যন্ত সেই ব্যক্তিকেই বেশি মূল্য দেয় যে তাকে নিরাপদ, সম্মানিত এবং বোঝা অনুভব করায়। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ধৈর্য। অনেক সময় মানুষ সম্পর্কের মধ্যে খুব দ্রুত সবকিছু পেতে চায়, কিন্তু বাস্তবে গভীর সম্পর্ক সময় নিয়ে তৈরি হয়। যখন কেউ ধৈর্য ধরে সম্পর্ককে এগিয়ে নিয়ে যায় এবং অন্যজনের অনুভূতির জন্য অপেক্ষা করতে জানে, তখন সেই সম্পর্ক আরও শক্তিশালী হয়ে ওঠে।
কারণ সত্যিকারের সম্পর্ক কখনো তাড়াহুড়ো দিয়ে নয়, বরং ধীরে ধীরে তৈরি হওয়া বোঝাপড়ার মাধ্যমে গভীর হয়। সবশেষে বলা যায়, বিশ্বাস, নিরাপত্তা এবং ব্যক্তিগত সীমার প্রতি সম্মান এমন কিছু গুণ যা যে কোনো সম্পর্ককে আরও সুন্দর, স্বাস্থ্যকর এবং দীর্ঘস্থায়ী করে তোলে। কারণ মানুষ শেষ পর্যন্ত সেই ব্যক্তিকেই নিজের জীবনে সবচেয়ে বেশি মূল্য দেয় যে তাকে নিরাপদ, সম্মানিত এবং বোঝা অনুভব করায়। ভিডিওর এই চতুর্থ নাম্বারে আমরা বুঝলাম সত্যিকারের সম্পর্কের আসল শক্তি হল পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং নিরাপত্তা অনুভব করানোর ক্ষমতা। নাম্বার 5, আন্তরিকতা, সততা এবং নিজের ব্যক্তিত্বকে উন্নত করা মানুষের মনে স্থায়ী জায়গা তৈরি করার শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। বন্ধুরা, বাস্তব জীবনে মানুষ শেষ পর্যন্ত সেই ব্যক্তিকেই বেশি মূল্য দেয় যার মধ্যে আন্তরিকতা, সততা এবং স্বাভাবিক ব্যক্তিত্ব থাকে। কারণ সাময়িক আকর্ষণ হয়তো কিছু সময়ের জন্য মানুষের মন টানতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষের হৃদয়ে জায়গা তৈরি করে সত্যিকারের ব্যবহার এবং চরিত্র। যখন একজন মানুষ নিজের আসল ব্যক্তিত্ব নিয়ে সামনে আসে এবং অভিনয় না করে স্বাভাবিকভাবে আচরণ করে, তখন তাকে অনেক বেশি বিশ্বাসযোগ্য এবং স্বস্তিদায়ক মনে হয়। এই আন্তরিকতায় ধীরে ধীরে গভীর সম্পর্কের ভিত্তি গড়ে তোলে। বন্ধুরা, অনেক মানুষ অন্যকে ইমপ্রেস করার জন্য নিজের আসল স্বভাব লুকিয়ে ফেলে বা অতিরিক্ত কিছু দেখানোর চেষ্টা করে, কিন্তু বাস্তবে মানুষ খুব সহজেই বুঝতে পারে কোন আচরণ স্বাভাবিক আর কোনটা কৃত্রিম। যখন কেউ নিজের সীমাবদ্ধতা, অনুভূতি এবং বাস্তবতা নিয়ে সৎ থাকে, তখন তার প্রতি মানুষের আস্থা বাড়তে থাকে। কারণ মানুষ নিখুঁত কাউকে খোঁজে না, বরং এমন একজনকে খোঁজে যার মধ্যে সত্যতা এবং আন্তরিকতা আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ব্যক্তিত্বকে উন্নত করা। কারণ একজন মানুষের আত্মবিশ্বাস, ব্যবহার এবং চিন্তাভাবনাই তাকে আকর্ষণীয় করে তোলে। যখন আপনি নিজের জীবনের লক্ষ্য নিয়ে কাজ করেন, নিজেকে মানসিকভাবে পরিণত করার চেষ্টা করেন এবং অন্যদের সাথে সম্মানজনক আচরণ করেন, তখন স্বাভাবিকভাবেই মানুষ আপনার প্রতি ইতিবাচক অনুভূতি তৈরি করে। কারণ আত্মসম্মান এবং পরিণত ব্যক্তিত্ব সব সময় মানুষের মনে আলাদা প্রভাব ফেলে। বন্ধুরা, আত্মবিশ্বাসও একটি বড় বিষয়। তবে আত্মবিশ্বাস মানে অহংকার নয়, বরং নিজের মূল্য বোঝা এবং অন্যকেও সমান সম্মান দেওয়া। যখন কেউ শান্ত, ভদ্র এবং আত্মবিশ্বাসীভাবে কথা বলে, তখন তাকে অনেক বেশি নিরাপদ এবং পরিণত মনে হয়। এই ধরনের মানুষদের সঙ্গেই সাধারণত অন্যরা বেশি স্বস্তি অনুভব করে। এছাড়া ইতিবাচক মানসিকতাও অনেক গুরুত্বপূর্ণ। যেমন সব সময় নেতিবাচক কথা না বলে উৎসাহ দেওয়া, মানুষকে ছোট না করা এবং সুন্দরভাবে পরিস্থিতি সামলানো। এই আচরণগুলো মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির কাছেই থাকতে চায় যার উপস্থিতি তাকে মানসিক শান্তি এবং ইতিবাচক অনুভূতি দেয়। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতা। শুধু শুরুতে ভালো আচরণ করলেই হয় না, বরং সময়ের সাথে একই রকম সম্মান, সততা এবং আন্তরিকতা ধরে রাখতে হয়। কারণ সম্পর্কের আসল শক্তি বোঝা যায় সময়ের সাথে আচরণের ধারাবাহিকতায়। যখন কেউ সব পরিস্থিতিতেই একই রকম ভদ্র, সম্মানজনক এবং যত্নশীল থাকে, তখন তার প্রতি মানুষের বিশ্বাস আরও গভীর হয়। সবশেষে বলা যায়, আন্তরিকতা, সততা এবং নিজের ব্যক্তিত্বকে উন্নত করার চেয়ে বড় আকর্ষণ আর কিছু নেই। কারণ মানুষ শেষ পর্যন্ত সেই ব্যক্তিকেই হৃদয়ের কাছাকাছি জায়গা দেয় যে তাকে সম্মান করে, বোঝে এবং নিজের আসল রূপ নিয়ে তার সামনে দাঁড়ায়। ভিডিওর এই পঞ্চম এবং শেষ নাম্বারে আমরা বুঝলাম, সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে কোনো কৌশলের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু আন্তরিকতা, সম্মান, সততা এবং সুন্দর ব্যক্তিত্বের। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা সম্পর্ক, মানুষের মন এবং গভীর মানসিক সংযোগ তৈরির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা বুঝেছি কেন সম্মান এবং ধৈর্য যে কোনো সুন্দর সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি, কিভাবে আন্তরিক যোগাযোগ এবং মনোযোগ দিয়ে কথা শোনা মানুষের মনে বিশেষ জায়গা তৈরি করে, কেন কঠিন সময়ে মানসিক সমর্থন এবং পাশে থাকা সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে, এবং সবশেষে আমরা দেখেছি বিশ্বাস, নিরাপত্তা, সততা এবং সুন্দর ব্যক্তিত্বই মানুষের হৃদয়ে দীর্ঘস্থায়ী জায়গা তৈরি করার সবচেয়ে শক্তিশালী উপায়।
বন্ধুরা, মনে রাখবেন, সত্যিকারের সম্পর্ক কখনো জোর, চাপ বা কৌশলের মাধ্যমে তৈরি হয় না, বরং তা ধীরে ধীরে তৈরি হয় আন্তরিকতা, বোঝাপড়া এবং পারস্পরিক সম্মানের মাধ্যমে। যখন একজন মানুষ অন্যজনকে মূল্য দেয়, তার অনুভূতিকে গুরুত্ব দেয় এবং তাকে নিজের মতো থাকার স্বাধীনতা দেয়, তখন সেই সম্পর্ক স্বাভাবিকভাবেই আরও গভীর এবং সুন্দর হয়ে ওঠে। কারণ মানুষ সবসময় সেই জায়গাতেই শান্তি খুঁজে পায় যেখানে সে নিরাপদ, বোঝা এবং সম্মানিত অনুভব করে। আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল সম্পর্ককে আরও পরিণতভাবে বোঝানো এবং মানুষের আচরণ এবং অনুভূতির বাস্তব দিকগুলো তুলে ধরা, যাতে আপনি বাস্তব জীবনে আরও সুন্দর এবং স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করতে পারেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনি যদি নতুন কিছু শিখতে পেরে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। আর যদি আপনি এমন আরও সম্পর্ক ভিত্তিক, মানসিকতা উন্নয়নমূলক এবং বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি তা দেখতে পারেন। সবশেষে শুধু একটি কথাই বলবো, মানুষকে সম্মান করতে শিখুন, তার অনুভূতিকে মূল্য দিন এবং সব সম্পর্ককে সততা এবং আন্তরিকতার সাথে এগিয়ে নিয়ে যান। কারণ সত্যিকারের সম্পর্ক সবসময় বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়ার উপরই দাঁড়িয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন এবং নিজের ব্যক্তিত্বকে প্রতিদিন আরও সুন্দর ও ইতিবাচক করে তুলুন।